সালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন করে 47তম বিসিএস প্রিলির বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। তো আমরা বসে না থেকে পড়াটা শুরু করে ফেলি। আজকে আমি বাংলা ভাষা ও ধ্বনি এইটা সম্পর্কে একটু আলোচনা করব। এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটি আসে সেই ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখেন, প্রত্যেকটি ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। একটা হচ্ছে ধ্বনি, 2 নম্বর শব্দ, 3 নম্বর বাক্য, 4 নম্বর অর্থ। এরপরে বাংলা ভাষার উৎপত্তিকাল এইটা ইম্পর্ট্যান্ট, এবং বাংলা ভাষার বয়স 7ম শতাব্দী থেকে একবিংশ শতাব্দী, 1400 বছর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, এবং 10ম শতাব্দী থেকে একবিংশ শতাব্দী 1100 বছর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। তো এখানে যদি প্রশ্ন আসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনটি বাংলা ভাষার বয়স, তাহলে হবে 10ম। আর যদি শহীদুল্লাহর মতে আসে তাহলে হবে 7ম। এখানে মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে, 7ম হচ্ছে দন্তস্ব দিয়ে, আর শহীদুল্লাহ হচ্ছে তালিবস্য, তাহলে দন্তস্ব তালিবস্যা এইটা হবে একসাথে, আর বাকিটা অন্যভাবে। এবং এখান থেকে আরেকটা যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষার বয়স কত থেকে কত, তখন উত্তর দিতে হবে 7ম থেকে 10ম, অথবা 10ম থেকে 7ম। এরপরে নিচে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখেন। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য, কিন্তু ভাষার একদম মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি, এবং বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। মানে মৌলিক বলতে যে জিনিসটা খুবই ক্ষুদ্র জিনিস, এবার সব থেকে মানে জিস্ট জিনিসটা, সেটা হচ্ছে ওই ভাষার মৌলিক উপাদান। তাহলে ভাষার মৌলিক উপাদান ধ্বনি, এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। এরপরে দেখেন, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, এবং বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। এরপর হচ্ছে ভাষার প্রাণ বাক্য, আর হচ্ছে এখানে এই 8টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে। এরপর যেখান থেকে প্রশ্নটি আসে সেটা হচ্ছে কিছু বই খাতা নিয়ে, যেমন সাহিত্য বিষয় নিয়ে, যে অমুক বইটি কে লিখেছেন। যেমন এখানে লেখা আছে ম্যানুয়েল দা আশম্পর সাউ, এটা ভোকাবুলারিও একটা বই লিখেছিল হচ্ছে পর্তুগিজ ভাষায় 1743 খ্রিস্টাব্দে। এই বইটি সে লিখেছিল। এবং নাথানিয়াল ব্রাসিহেলের এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটি প্রথম আদর্শ ভাষা, প্রথম আদর্শ ব্যাকরণ। ইংরেজি ইংরেজি ভাষায় রচিত, 1778 সালে এটি প্রকাশিত হয়। উইলিয়াম কেরি প্রথম 1801 সালে ইংরেজি ভাষায় এ গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ এই বইটি লেখেন। এবং রাজা রামমোহন রায় প্রথম ইংরেজিতে একটি ব্যাকরণ বই রচনা করেন, সেটা হচ্ছে 1826 সালে। এবং 1833 সালে বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তাহলে প্রশ্ন যদি আসে যে বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে, উত্তরটি হবে হচ্ছে রাজা রামমোহন রায়। এবং যদি প্রশ্ন আসে প্রথম ইংরেজি ভাষায় আদর্শ ব্যাকরণ রচনা করেন কে, উত্তর হবে নাথানিয়াল ব্রাসিহেলের। এরপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ কৌমুদী, এটি রচনা করেন। এবং আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই 3টি বই রচনা করেন। একটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, একটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা। তো আমি এটা এভাবে মনে রাখি, বাঙ্গালা সাহিত্যের ইতিবৃত্ত, বাঙ্গালা সাহিত্যের ইতিবৃত্ত। কীরকমভাবে? বাঙ্গালা ব্যাকরণ থেকে বাংলা সাহিত্যের কথা থেকে সাহিত্য, এবং বাংলা ভাষার ইতিবৃত্ত থেকে ইতিবৃত্ত। মোটমাট 3টি জায়গা থেকে 3টি কথা নিয়ে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ডক্টর এনামুল হক রচনা করেছেন ব্যাকরণ মঞ্জুরি। আমি কিভাবে মনে রাখি? এনামুল, এই এনামুলের ব্যাকরণের ব্যাকরণ মঞ্জুরির এনামুল মঞ্জুরি, এভাবে মনে রেখেছি। এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 2টি কথা লিখেছেন। একটা হচ্ছে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। তো এখানে শুধুমাত্র বাঙ্গালা ব্যাকরণ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শুধুমাত্র বাঙ্গালা ব্যাকরণ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর এই ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট
দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ ODBL, এটি 1926 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচনা করেন। এরপর হচ্ছে সুকুমার সেন, বাংলা ভাষার ইতিবৃত্ত। একটু আগে এই সেম কথাটা পড়েছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ক্ষেত্রে, বাংলা ভাষার ইতিবৃত্ত। তাহলে দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত দুইজনে লিখছে, একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন হচ্ছে সুনীতি কুমার সেন। এরপরে হচ্ছে সুকুমার সেন। এরপরে হচ্ছে এই যে বাংলা ভাষার ব্যাকরণ লিখেছে সুকুমার সেন, আর বাংলা ভাষার ইতিবৃত্ত এটা লিখেছে হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে আব্দুল হাই। যদি বিজ্ঞান শব্দটি বা ধ্বনি শব্দটি দুইবার থাকে তাহলে সেটা হবে হাই, কারণ হ এবং রস্যই একই রকম দেখতে, যদি রস্যের মাত্রা কেটে দিই তাহলে দুইটোই হ হয়ে যায়। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ধ্বনি বিজ্ঞান, এখানে ধ্বনি শব্দটি দুইবার আছে, ও বাংলা ধ্বনিতত্ত্ব এখানে ধ্বনি আছে। ধ্বনি শব্দটি দুইবার থাকলে হবে আব্দুল হাই, এবং এই বাংলা ভাষার ইতিবৃত্ত থাকলে উত্তর হবে সুকুমার সেন এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কোনো একজন। এভাবেই আমরা আর কি মনে রাখতে পারি। শুধুমাত্র বাঙ্গালা ব্যাকরণ থাকলে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষা প্রকাশ ও বাঙ্গালা ব্যাকরণ থাকলে হবে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আজকে এ পর্যন্তই। আগামী দিন বা আগামী ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।